আজকে তাহলে মেঘলা মেঘলা ওয়েদারে কি সন্ধ্যাবেলা খাওয়া যাবে, কি ভাল লাগবে বলো? এরকম সময় আমার মনে হয় সিঙ্গারা বানানো উচিত। সিঙ্গারা বানানো চলো আমরা গিয়ে সিঙ্গারা বানাই। বাঙালি সিঙ্গারা দিল্লিতে কীভাবে সিঙ্গারা তৈরি হয় সেটা দেখাচ্ছি। আজকে বৃষ্টি হবে, বৃষ্টির ওয়েদারে গরম গরম সিঙ্গারা। চলো তাহলে সিঙ্গারা বানানো, সিঙ্গারা আর চা হোক। চলো। কি কি দরকার তার জন্য, জিনিস কি কি আইটেম আছে? সিঙ্গারার জন্য আমি কড়াইতে সরষের তেল ঢেলে দিয়েছি। সরষের তেল, হ্যাঁ, ওকে। 1 চুটকির মতন জিরা দিব। আচ্ছা, ম্যাটেরিয়াল বানানো হচ্ছে, মানে সিঙ্গারার ভেতরে আলুটা ম্যাটেরিয়াল বানানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, আলুটা তৈরি করার জন্য। তার জন্য আলু সিদ্ধ হয়ে আছে আমাদের। 1 চুটকি ধনিয়া দিচ্ছি, অল্প করে পরিমাণে গোটা ধনা দিয়ে দেন তেলের মধ্যে। এরপরে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, আলুটাকে ছেড়ে দিব। আলুটাকে এইভাবে একটু ভেজে নেবেন, সিদ্ধ করে। এর মধ্যে একটু হলুদ দিবেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন যারা খায়। একটু শুকনো লঙ্কার গুঁড়ি হালকা করে, বেশি করলে ঝাল হয়ে যাবে, আমরা ঝাল কম খাই। একটু করে গরম মশলা দিয়ে দিচ্ছি। আলু ভাজার আগে সিঙ্গারা গন্ধ বেরিয়ে গেছে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আলুটাকে একটু ঠান্ডা করে নেব। ব্যাস, একটু ঠান্ডা করে নেব আলুটাকে, পাকাট করে রাখতে হবে। আলু ঠান্ডা হবে একটু। আচ্ছা, ময়দা মাখাতে একটু নুন দিলাম, হালকা সোডা দেবো। হালকা হবে। খাওয়া পরিমাণ, হালকা করে খাওয়া সোডা, এই পরিমাণ খাস্তা হয় জিনিসটাকে। আচ্ছা, খাস্তা করার জন্য। খাস্তা করার জন্য। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়া হলো। রিফাইন্ড তেল। যত তেল দিবে তত খাস্তা না? খাস্তা হবে। আচ্ছা, ময়ন ছাড়া হয় না। টেস্ট করে নেবেন, তারপরে এরকম হালকা হালকা জল ছিটাবেন আর হালকা এটাকে মাখবেন। জল বেশি হলে কিন্তু অতটা ভালো হবে না, জল হিসাব পরিমাণ ঢালতে হবে। হালকা জল এরকম ছিটিয়ে আটাটাকে ময়দাটাকে মাখবেন। ময়দাটা মাখা কিছু সময় রেখে দিয়েছিলাম প্লাস্টিকে ভরে। ময়দাটা ময়াম দেওয়া ছিল, ময়াম। হ্যাঁ, এটা সফট হয়ে গেছে অনেকটাই। ঠিক আছে, এইভাবে একটু মেখে রেখে দেবেন। এই সাইজের গুঁড়ি করবেন।
বেলা হচ্ছে রুটি, এরপরে এটাকে ই করা হবে। এটাকে এরকম বেলে এরকম মাঝখান থেকে কেটে নেবেন। আচ্ছা, ঠিক আছে। এরকম মানে তৈরি করে নেবেন, 2 ভাগ করে কেটে কেটে একটা রুটি মতন বেলবেন, এরকম মাঝখান থেকে কেটে দেবেন সবজিটা নিয়ে। একটু জল মিশাবেন সাইডে, এটা এইভাবে ধরবেন, এইভাবে ফোল্ড করবেন, এভাবে ধরবেন। এরপরে এর মধ্যে তরকারিটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, এইভাবে আলুটাকে ভরবেন, ঠিক আছে। তারপরে আবার এরকম জল মিশাবেন, জল লাগিয়ে এরকম ফোল্ড করে এরকম করে দাবিয়ে দাবিয়ে এরকম এইরকম সিঙ্গারা হয়ে গেছে। এই যে ঘুরিয়ে পেঁচানোটা একবার ভালো করে দেখাবো, আমি তো দেখতেই পারলাম না কেন ফটাফট হয়ে গেল। এটা এভাবে জল লাগাবেন, জল লাগালে এটা এইভাবে এইভাবে একটু টার্ন করে নেবেন, তাহলে দোকানের সিঙ্গারার মতন লাগবে। বাড়িতে লোকজন আসলে ফটাফট এরকম বানিয়ে নেবেন। ভালো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে দিল্লি স্টাইল, দোকানের মতো একদম দ্বিতীয় দোকানের মতন তৈরি করেছি আমি। মেনটা হলো ফোল্ড করা। আলুটা বেলে ফল দিয়ে আলু যতটা পরিমাণে আপনি দিয়ে এরকম করে নেবেন। জল দিয়ে গ্যাসটা জ্বালা যাও। এই হয়ে গেল ভাতটা, ঠিক আছে তো। তেল গরম হয়েছে, সিঙ্গারা ছাড়া। হালকা গরম, বেশি গরমে কাঁচা থাকবে। আচ্ছা, হালকা গরম করে তেল সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। তেল একটু ঢালা যেত। সিঙ্গারাটা একটু একটু লাল হচ্ছে আস্তে আস্তে। গ্যাসটা কম করে বানালে এটা ভেতর থেকে ভালো রান্না হবে, কাঁচা থাকবে না ভিতরে। কাঁচাও থাকবে না। হালকা লাল হচ্ছে। হালকা হালকা করে লাল হচ্ছে। অল্প গ্যাসে, কম করে গ্যাস বাড়াতে হবে, নাহলে পুড়ে যাবে। সিঙ্গারা হয়ে গেছে দাদা, এরকম বানাবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে খেয়ে টমেটোর চাটনি নেবেন, খেয়ে আনন্দ করবেন। এভাবে ঘরেই তৈরি করবেন আর বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন। এরকম বৃষ্টির দিনে ওয়েদারে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম গরম গরম সিঙ্গারা বাড়িতে বানাবেন, চা বানাবেন, বন্ধু বান্ধব নিয়ে সঙ্গে বসে খাবেন। কীরকম লাগবে সেটা আমাকে জানাবেন কমেন্ট করে, সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, দেখিয়ে বলবেন। বলো। নাতির জন্য ছোট ছোট নিমকিন বানাচ্ছি, সেগুলো হয়ে গেছে প্রায়, এখন নামাবো। ও তো আলু সঙ্গে থাকুন, কাছে থাকুন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম, আর এরকম সমস্যা বানায় বাড়িতে খাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, যেভাবে আপনারা দেখেছেন
এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।